একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সবকিছুই করতে পারো, কাজলি আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বললে, কি দরকার তোমার লেজের? মাছিটি বললে, আমি কি জন্য লেজ চাইছি, যে জন্য সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হবার জন্যে। মানুষটি তখন বলল, আমি তো কোনো প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্যই লেজ আছে, তোমার লেজ না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের উপরে, তারপর নাকে সুড়সুড়ি দিল, তারপর একানে ওকানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো, আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার উপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। বটে বটে, আমার মোটে লেজি হয়নি, এটা তো আমার পেট, আমি ওটাকে টেনে ছোট করি, এইভাবে আমি চলি, আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখলো তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটিকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল সুন্দর হবার জন্য আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এটা আমার দাঁড়, তুমি দেখো, যদি আমি ডান দিকে বেঁকতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে মেকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে মেকাই, আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না, দেখো না আমার পাগুলো চলার পক্ষে কিরম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত, যখন আমি জলের মধ্যে এটা নাড়ি তখন এই আমায় ঠেলে নিয়ে চলে, নাড়ি চাড়ি, আর যেখানে খুঁজি সাঁতরে কেটে বেড়াই, আমার লেজও দাঁড়ের মতো কাজ করে। মাছি আরো দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটি ছোট্ট একটি লেজ ছিল, খুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো, তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বললে, কেন ভাই, কেন? যদি আমি তোমায় লেজটি দিই তাহলে আমি আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বললে, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? হরিণ বললে, বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে, তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লোকই, আর ছানার আমায় পিছু নাই, কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এইদিকে বাচ্চারা, এইদিকে। তারা তাদের সামনে সাদা মতো কিছু একটা নড়তে দেখে আমার পিছু নাই, আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উড়তে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হওয়ার জন্যে। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা তুমি, তাহলে কি করে আমি কাঠঠোকরি খাবার পাবো, কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্যে? মাছি বলল, কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না, তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের চোখলা উঠতে লাগলো। মাছি এটা না মানতে পারলো না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের উপরে বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজ কাজের জন্যে, বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবলো, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই, আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয়, আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানলা থেকে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসলো। লোকটি নাক ঝাড়লো, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়লো, মাছি তখন আবার তার নাকে। মাছি,
আমায় ছেড়ে দাও। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজনের যাচ্ছে কিনা সেটা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছো? আমি সব প্রাণীকেই জিজ্ঞেস করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখলো মাছি ছাড়বার পাত্র না, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি দেখো, মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করলো, গরু গরু তোমার লেজ কিসের জন্যে? তোমার লেজ কিসের জন্যে? গরু একটিও কথা বলল না, একটিও কথা না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারলো, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল, পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানলা থেকে বলল, এই ঠিক করেছে মাছির, মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরও কষ্ট দিও না। তুমি আমাদের কেবল জ্বালিয়ে মেরেছো।